Okay. Uh, Good morning, everyone. So, আপনাদেরকে একটা ভিডিও বেসিক্যালি দেওয়ার কথা ছিল আমাদের এডুজুর তরফ থেকে। তো বেসিক কিছু ডিটেলস আমাদের এডুজু প্ল্যাটফর্মে কিভাবে আপনারা রেজিস্টার করবেন, কি করে আপনারা লগ ইন করবেন, কি করে আপনারা বেসিক আপনাদের ব্যাংক অ্যাকাউন্টস আইডিগুলো অ্যাড করবেন, কি করে আপনারা ডিরেক্টলি লাইভ ক্লাসগুলো কি করে আপনারা অ্যাড করবেন, তো সেগুলোর জন্য ডিটেলস একটা ভিডিও আমাদের তরফ থেকে দেওয়ার কথা ছিল। তো আমরা সেই ভিডিওটা আগে রেকর্ডিং করেছিলাম এবং সেই রেকর্ডিংগুলো আপলোডও করা হয়েছিল, কিন্তু কিছু টেকনিক্যাল কারণের জন্য সেই ভিডিওটা আমরা প্রাইভেট করে নিতে বাধ্য হই। তো এক্ষেত্রে আমাদের তরফ থেকে আপনারা বেসিক্যালি ৩ টে ভিডিও পাবেন। ১ম ভিডিও, যে ভিডিওটা এখন আপনারা দেখছেন, এই ভিডিওটা শুধুমাত্র আমাদের এডুজুর ড্যাশবোর্ডটা কি করে সেখানে আপনাদেরকে রেজিস্টার করতে হবে, কি করে সেখান থেকে আপনাদেরকে ম্যানেজ করতে হবে, তো সেগুলো এই ভিডিওতে বলা হবে। এবং এর পরে একটি আপনারা ভিডিও পাবেন, সেখানে সেই ভিডিওতে জুম ইন্টিগ্রেশন ভিডিও কলের জন্য, তো লাইভ পড়ানোর জন্য আপনাদেরকে ভিডিও কলের থ্রু দিয়ে সেটাকে আপনাদেরকে পড়াতে হবে। তো সেই জন্য জুম কলের থ্রু দিয়ে কি করে আপনারা সেটাকে পড়াবেন, এবং আদার্স আমাদের প্ল্যাটফর্মের মধ্যে ইনবিল্ট ভিডিও থ্রু দিয়ে লাইভ পড়ানোর যে ব্যাপারটা আছে, তো সেটাকে নিয়ে আমরা সেকেন্ড ভিডিওতে সেটাকে কনফিগারেশন করানোটা সেটা আমরা দেখাবো আপনাদেরকে। এবং থার্ড ভিডিওতে আপনারা বেসিক্যালি আপনাদের প্রোফাইলগুলোকে কি করে আপনারা শেয়ার করতে পারবেন, কি করে স্টুডেন্ট গ্যাদারিং করতে পারবেন। এবং ৫ তারিখ থেকে আমাদের এডুজু প্রোগ্রাম অলরেডি লঞ্চ হচ্ছে। তো এই এডুজু প্ল্যাটফর্ম আর আমাদের এডুজু প্রোগ্রামটাকে কি করে আপনারা আরো আগে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এবং তার সাথে করে আপনাদের প্রোফাইলগুলোকে কি করে আপনারা পাবলিকালি ভিজিবল করতে পারবেন, যাতে স্টুডেন্টরা ডাইরেক্টলি আপনাদের কাছে আসতে পারে এবং আপনার নিজস্ব একটা নেটওয়ার্ক বিল্ড আপ হতে পারে। আপনার কাছে পড়ার জন্য স্টুডেন্টরা কি করে আপনার আইডিগুলোকে সার্চ করে আসবে। তো এই সমস্ত বিষয়ের উপরে আমরা ভিডিও অলরেডি বানাবো, এবং তার সাথে করে বাকি দুটো ভিডিও কিন্তু আমরা অলরেডি বানিয়ে নিয়েছি। তো এই ভিডিওটা চলুন শুরু করি, দেখি যে কি করে আপনারা বেসিক্যালি আপনাদের আইডিগুলোকে বানাতে পারবেন, এবং কি করে অ্যাজ এ টিচার আপনি আপনার পোর্টালটাকে কি করে আপনারা এখানে রেজিস্টার করতে পারবেন। তো আমি নর্মাল একটা গুগলের ক্রোম ইউজ করছি ব্রাউজার, আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। তো আমি নর্মাল এখানে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক আছে, তো বেসিক্যালি আমি আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে জাস্ট আমি দিয়ে দিচ্ছি। তো ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে কি একদম ইজি, eduzu.online। সেম অলরেডি নামেতে কিন্তু আমাদের যে ফেসবুক পেজগুলো আছে, কিংবা আমাদের ইউটিউব চ্যানেলটা আছে, কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা সেম নামেতে কিন্তু সব জায়গাতে পাবেন। এটা বেসিক্যালি আমাদের ইউজার নেম। আর এডুজু শুধু নামেতে যদি আপনি সার্চ করেন, তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন গুগল থেকে। তো আমি ডাইরেক্টলি এডুজু বলছি। তো এডুজুর আমি ইউআরএলটা আমি দিলাম, দিয়ে আমি অ্যাড করলাম। তো দেওয়া মাত্রই বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি যে eduzu.online, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি এই ফরম্যাটটা এখন আপনারা সবাই দেখতে পাবেন এবং বেসিক্যালি চেক করতে পারবেন। তো এই যে ইউআরএলটা দেখছেন, এই পার্টিকুলারলি ইউআরএলটা কিন্তু আহ, শুধুমাত্র কামিং সুন পেজের জন্য এখন আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু যখন আপনারা ৩ তারিখ থেকে যখন আপনারা এখানে লগ ইন করা চালু করবেন, কিংবা আমাদের পোর্টালে আপনারা এসে রেজিস্টার করা চালু করবেন, তখন কিন্তু আর এরকম ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন না। তো তার ক্ষেত্রে আপনারা কি দেখতে পাবেন সেটাও আমরা আপনাকে একটু দেখাচ্ছি। তো সেক্ষেত্রে ৩ তারিখে আপনারা যে বেসিক প্ল্যাটফর্মটি দেখতে পাবেন, সেটা কিন্তু আপনারা এইভাবে আপনারা দেখতে পাবেন। এবং হয়তো এখানে কিছু কন্টেন্ট চেঞ্জ হবে, হয়তো এখানে কিছু হয়তো লেখা চেঞ্জ হবে আমাদের।
তো বেসিক আপনাদের যে স্ট্রাকচারটা আমাদের ওয়েবসাইটে আছে সেটা কিন্তু এরকমভাবে আপনারা দেখতে পাবেন। এখানে বিভিন্ন সাবজেক্টগুলো দেওয়া আছে। বিভিন্ন স্টুডেন্টরা যখন চাইবে তো তারা বিভিন্ন সাবজেক্ট এখানে সিলেক্ট করে তারা তাদের ক্লাস ওয়াইজ কিংবা তারা তাদের সাবজেক্ট ওয়াইজ তারা কিন্তু পড়তে পারবে। তো এখানে অনেক সাবজেক্ট আছে, অনেক সাবজেক্ট, সাথে করে বিভিন্ন ক্লাস আছে। যদিও বা এখানে আমরা নিচে এখন অনেকগুলো ক্লাস আমরা এখনো অ্যাড করিনি। তো এর সাথে করে ডিপ্লোমা, সাথে করে আপনার ভোকেশনাল, সাথে করে আইটিআই এবং কিছু প্রতিযোগিতামূলক কিছু পরীক্ষারও কিন্তু এখানে আমরা অলরেডি কিছু কোর্স কিংবা কিছু পার্ট আমরা লঞ্চ করব। এবং এর নিচে বেসিক্যালি যে কন্টেন্টগুলো এখন আপনারা দেখছেন এই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু অ্যাজ এ ডামি কন্টেন্ট আমরা এখানে দিয়ে রেখেছি শুধুমাত্র আমাদের ওয়েবসাইটটা কিভাবে কাজ করবে সেটার জন্য। আপনারা সবাই জানেন যে এটা এখন আপাতত আমাদের বেটা টেস্টিং এ চলছে। তো সেই শুধুমাত্র টেস্টিং পারপাসের জন্য কিন্তু আমরা এখানে বিভিন্নভাবে বিভিন্ন ডামি কোর্স এগুলো কিন্তু আমরা দিয়ে রেখেছি। তো বেসিক্যালি এই সেম টু সেম ফরম্যাটে কিন্তু আপনারা ওয়েবসাইটটাকে পাবেন। তো উপরে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের মেন ইউআরএল দেওয়া আছে eduzu.online। তো নর্মাল eduzu.online এ আপনারা কিন্তু ডিরেক্টলি অ্যাড্রেসটা দিয়ে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন, সেটা ফোন থেকে হোক কিংবা সেটা আপনাদের ল্যাপটপ কিংবা আদার্স যে কোনো ডিভাইস থেকে হোক। তো বেসিক আপনাদেরকে যদি অ্যাজ এ টিচার রেজিস্টার করতে হয় তো সেক্ষেত্রে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটা অলরেডি এখানে বাটন দেখতে পাচ্ছেন, একটা অপশন দেখতে পাচ্ছেন। তো সাইন আপ বাটনে আপনারা ক্লিক করুন। ক্লিক করলে পরে দেখবেন একটা পপ আপ উইন্ডো আপনাদের সামনে অ্যাপিয়ারেন্ট হবে। তো দেখতেই পাচ্ছেন যে একটা পপ আপ একটা উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি একটা বেসিক একটা অ্যাকাউন্ট এখানে বানাচ্ছি। অ্যাকাউন্টের নাম দিচ্ছি সাপোজ ধরুন আমাদের যে কোনো একটা র্যান্ডামলি একটা নাম আছে, যেমন ধরুন আমি এখানে সঞ্জয় নামে একটা অ্যাকাউন্ট বানাচ্ছি। তো ধরে নিন আমি নাম দিচ্ছি সঞ্জয় দাস। আর সাথে করে একটা ইউনিক একটা ইউজার নেম আপনাকে দিতে হবে, যে ইউজার নেমটাকে দিয়ে আপনারা বেসিক্যালি সবসময় আপনাদের পোর্টালটাকে লগ ইন করবেন। এবং তার সাথে করে একটি ইমেল আইডি দিতে হবে, যে ইমেল আইডিটা কিন্তু আপনার জেনুইন হওয়া দরকার। কারণ আপনি বাই চান্স কোনো টাইমে যদি আপনি আপনার ইউজার নেম ভুলে যান কিংবা আপনার পাসওয়ার্ড ভুলে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনার পাসওয়ার্ড রিসেটের ক্ষেত্রে কিন্তু ইমেল আইডি একটা খুবই বড় একটা অলরেডি ভূমিকা থাকে। কারণ বিনা ইমেল আইডিতে কিন্তু আপনারা আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু রিসেট করতে পারবেন না। তো আমি এখানে বেসিক একটা আমার ইউজার আইডি এটা দিয়ে দিচ্ছি। তো আমি নর্মাল সঞ্জয় বলে একটা আমি ইমেল দিয়ে দিচ্ছি। তো সাপোজ সঞ্জয় কিংবা নর্মাল সঞ্জয় 1990। তো এটা আমি আমার একটা ইউজার আইডি দিয়েছি আমি। এখানে আপনারা যা ইচ্ছা তাই দিতে পারেন আপনাদের মনের মতো করে, যেটা আপনাদের মনে থাকবে। দেন আমি এখানে একটা নর্মাল একটা আমাদের একটা টেস্ট একটা মেল আইডি দিচ্ছি। তো টেস্ট টু gmail.com আমি এই মেল আইডিটা এখানে ইউজ করছি। এবং তার সাথে করে বেসিক্যালি আমরা আর একটা পাসওয়ার্ড দিচ্ছি এখানে বেসিক্যালি। তো পাসওয়ার্ডটা আমি একদম সিম্পল পাসওয়ার্ড রাখছি, SANJOY সঞ্জয় দেন @123। আমি একবার পাসওয়ার্ডটা দেখে নিই এখানে কি ঠিক আছে নাকি না। এখানে আমার টাইপ করতে একটু ভুল হয়েছে, তো এখানে বেসিক্যালি আমি 223 দিয়ে দিয়েছি। তো বেসিক সঞ্জয় @123 আমি এই পাসওয়ার্ডটা এখানে দিলাম, কপি করলাম এবং রি এন্টার পাসওয়ার্ডে কিন্তু আমি সেম টু সেম পাসওয়ার্ডটা কিন্তু আরেকবার দিয়ে দিলাম। দেন এক্সেপ্ট টার্মস এন্ড কন্ডিশনে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে কিন্তু আমি রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা একটা সাকসেসফুল একটা টোকেন জেনারেট হবে। টোকেন জেনারেট হওয়ার পরে ডাইরেক্টলি কিন্তু এটা আপনাকে আপনাদের ড্যাশবোর্ডে ডাইরেক্টলি নিয়ে চলে যাবে কিংবা আপনাদের হোম পেজেতেই আপনারা থাকতে পারেন। তো আপনারা দেখে চলে এসেছেন, আপনারা চাইলে পরে পাসওয়ার্ডটাকে সেভ করতে পারেন। তো আমি নর্মাল এখানে সেভ করে নিচ্ছি পাসওয়ার্ডটা। এবং পাসওয়ার্ডটা সেভ করে নেওয়ার পরে দেখবেন এখানে কিন্তু একটা ড্যাশবোর্ড এখন একটা অপশন দেখাচ্ছে। তো আমি ডিরেক্টলি ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে বেসিক্যালি এই ড্যাশবোর্ডের অপশনটা কিন্তু আপনাদের সবসময় ইউজ হবে। এবং এইটা বেসিক্যালি বলতে পারেন এটা আপনাদেরই জন্য বেসিক্যালি পুরোটা বানানো হয়েছে। তো এটা হচ্ছে আমাদের এডুজুর ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডেতে বেসিক্যালি আপনারা কোর্স পাবলিশ থেকে শুরু করে আরও অনেক ফিচার এখনই পাবেন আপনারা। তো সাইডে দেখতে পাচ্ছেন খুবই একটা মিনিমাম একটা এখানে অপশন দেওয়া আছে এখন। কারণ এই যে লগ ইনটা যেটা আপনারা করলেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি টিচার লগ ইন কিন্তু হলো না। এটা জাস্ট আপনি আপনার একটা কিন্তু একটা ইউজার আইডি বানালেন এবং একটা ইউজার আইডি বানিয়ে সেটা দিয়ে কিন্তু জাস্ট আপনি জাস্ট খালি লগ ইন করলেন। তো ইউজার আইডি দিয়ে লগ ইন করার জন্য কিন্তু
আপনার যদি টিচার হতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিকাম আ ইন্সট্রাক্টর যে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই অপশনটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে যদি আপনি অ্যাজ এ টিচার পড়াতে চান। তো এখানে ইন্সট্রাক্টর কিংবা টিচার যার অর্থ কিন্তু সেম। তো আমরা এখানে বিকাম আ ইন্সট্রাক্টর এই ওয়ার্ডটা ইউজ করেছি। আপনারা বিকাম আ টিচার এর মানেটা কিন্তু একই। তো জাস্ট এখানে আপনি এটা ক্লিক করুন। ক্লিক করলে পরে আপনার সামনে একটা পপ আপ একটা উইন্ডো অলরেডি চলে আসবে। তো পপ আপ উইন্ডোটা চলে আসলে পরে এখানে দেখা যাবে যে লেখা আছে যে বিকাম আ ইন্সট্রাক্টর। ওকে? তো অ্যাপ্লাই টু বিকাম আ ইন্সট্রাক্টর। এখানে আপনি যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এই যে অ্যাপ্লিকেশন এটা সাকসেসফুল হয়েছে কিনা তার জন্য নিচে কিন্তু একটা আপনি এসএমএস এখানে এখন দেখতে পাচ্ছেন যে কনগ্রাচুলেশনস ইউ আর ইন্সট্রাক্টর। ওকে? তো আপনি ইন্সট্রাক্টর এখন কিন্তু আপনি হয়ে গেছেন অলরেডি। তো ইন্সট্রাক্টর হয়ে যাওয়ার পরে যদি আপনারা দেখেন যে এখানে ইন্সট্রাক্টর এখন আপনি হননি, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হতে পারে। কিংবা আপনাদের যদি মেল আইডি যদি অলরেডি আপনার আগে থেকে যদি অ্যাপ্লাই করে গিয়ে থাকেন আমাদের কাছে, তাহলে কিন্তু আপনাদের মেল আইডিটা যদি আমাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এক চান্সেই আপনি কিন্তু তাহলে ইন্সট্রাক্টর অ্যাজ এ জয়েন করতে পারবেন। তো আমি নরমাল এটাকে আমি ক্রস করে দিচ্ছি। এখানে আর আপনার কিছু করার দরকার নেই। আমি এটা সিম্পলি এটাকে আমি ক্রস করে দিচ্ছি এবং ক্রস করে দেওয়ার পরে আমি এই পেজটাকে একবার আমি জাস্ট রিলোড মারবো। তো আমি পেজটাকে জাস্ট একটাবার রিলোড করে নিই। তো রিলোড করলে পরে এখানে দেখবেন আমার কাছে সমস্ত অপশন চলে এসছে। এখানে কিন্তু এখন আর ইন্সট্রাক্টর বিকাম ইন্সট্রাক্টরে কিন্তু অপশনটা এখানে নেই। এখন এখানে আরো অনেক সাইডে কিন্তু আমার এখানে অপশন চলে এসছে। যেমন ধরুন কোর্সেস, অ্যানাউন্সমেন্ট, আর্নিং, দেন আপনার উইথড্রলস, ওকে? দেন কুইজ অ্যাটেন্ডসড, দেন আপনার কোয়েশ্চেন অ্যান্ড আনসার, অ্যাসাইনমেন্ট, জুম, মাই স্টুডেন্ট, সেটিংস অ্যান্ড লগ আউট। তো বেসিক যদি আপনাকে যদি কোনো কোর্স লঞ্চ করতে হয়, তো সেক্ষেত্রে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড টু কোর্সের এখানে অলরেডি অপশন পাচ্ছেন অ্যাড এ নিউ কোর্স। বেসিক্যালি কোর্সের মানে হচ্ছে এখানে আপনার ক্লাস। তো আপনি যতগুলো ক্লাস করাবেন তো প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু আপনাকে একটা প্রথম থেকে শিডিউল করে রাখতে হবে। কিংবা ধরুন আপনি একটা কোনো নতুন চ্যাপ্টার পড়াচ্ছেন, তো সেই চ্যাপ্টারে ধরুন ৪টে কিংবা ৫টা আপনার ক্লাস হবে। তো ৪টে কিংবা ৫টা ক্লাসের জন্য আপনাকে কিন্তু এখানে সেই পার্টিকুলার ক্লাসটার জন্য কিন্তু আপনাকে প্রথম থেকেই কিন্তু একটা পুরো কোর্সটার একটা পুরো ডিটেলস ওভারভিউ দিতে হবে এবং সাথে করে তার বিভিন্ন যে পার্টগুলো আছে সেই পার্টগুলো কিন্তু আপনাকে এখানে করতে হবে। তো আমি প্রথমে বেসিক কিছু জিনিসপত্র চলে যাচ্ছি। বেসিক জিনিসপত্র বলতে আমি এখন এখানে নরমাল প্রথমে জুম ইন্টিগ্রেট করে নিই, কারণ জুম ইন্টিগ্রেট না করলে পরে কিন্তু আমি কোর্সের মধ্যে কিন্তু ভিডিও কিংবা অনলাইন ক্লাসের কিন্তু কোনো ডিটেলস আমি দিতে পারবো না। তো সেক্ষেত্রে আমি নরমাল আমি জুমেতে ক্লিক করলাম। তো জুমেতে ক্লিক করার পরে এখানে দেখবেন অলরেডি একটা এপিআই কিস চাইছে আপনার কাছে। তো এপিআই কি আপনারা হয়তো অনেকে জানেন না কিংবা হয়তো অনেকে জানেন। আপনারা যারা জানেন না আমি তাদের জন্য বলছি। এপিআই কিস আপনার জুমের বেসিক্যালি এটা আপনার নিজস্ব একটা আইডেন্টিটি দেখায়। যে নিজস্ব আইডেন্টিটিটা আপনি যে ক্লাস করাচ্ছেন এবং আপনি কতগুলো ক্লাস করাচ্ছেন তো তার সমস্ত ডিটেলসগুলো এখানে পাওয়া যায়। এবং তার সাথে করে basically API is something like that as a caterer. ওকে? তো আপনার সাথে আপনার স্টুডেন্টের মধ্যিখানে যে একটা লিঙ্ক প্রতিস্থাপন করার যে ব্যবস্থা সেটা কিন্তু এপিআই করবে। তো এক্ষেত্রে আমরা জুমের এপিআই ইউজ করছি। তো আমাদের পুরো লাইভ সেশনটা কিন্তু জুমের থ্রু দিয়ে হবে। তো নরমাল এখানে আপনারা দেখতে পারেন উপরে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এখানে নরমাল লেখা আছে যে প্লিজ সেট ইওর এপিআই ক্রেডেনশিয়ালস উইদাউট ভ্যালিড credentials, Zoom integration will not work. Create credential by following this link. তো দিস লিঙ্কের উপরে আপনারা যখনই কার্সারটা নিয়ে যাবেন তখন দেখবেন এখানে কিন্তু ব্লিঙ্ক করছে এটা। তো আমি নর্মালি সিম্পলি আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমাকে ডাইরেক্টলি জুমের যে ডেভেলপার অ্যাকাউন্ট তো সেখানে আমাকে অলরেডি কিন্তু এটা লগ ইন করিয়ে দেবে। এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, একদম সিম্পল পুরো একটা সেট আছে। তো সিম্পল সেট আপ কী করে করবেন আমি আপনাকে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ধরে রাখুন আমরা নর্মালি এখান থেকে গিয়ে প্রথমে আপনার কোনো জুমে অ্যাকাউন্ট নেই, তো আমি সেখান থেকেই ঢুকে যাচ্ছি। তো নর্মাল আমি এখানে একটা সাইন আপ করছি। তো ধরুন আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা সাইন ইন করবেন, যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনারা সাইন আপ করবেন। তো সাইন আপ করার পরে কিন্তু এখানে বেসিক কিছু একটা ভ্যালিডেশন আপনাদের কাছ থেকে চাইবে। তো ওকে, ফর ভেরিফিকেশন প্লিজ কনফার্ম দ্য ডেট অফ বার্থ।
ওকে, সো অলরেডি আমার কাছে অ্যাকাউন্ট আছে। তো আমি আর এখানে ডিটেলসে, কারণ এই জুমের ফর্মটা অনেকটা বড়, তো আমাকে অনেকগুলো স্টেপ ফলো আপ করে যেতে হবে, তো সেক্ষেত্রে আমি আর যাচ্ছি না। আমি না গিয়ে ডাইরেক্টলি আমি কিন্তু এখানে আমি লগ ইন করবো অলরেডি। তো প্রথমেই আমি চলে যাচ্ছি ডাইরেক্টলি জুমের অ্যাপেতে। তো প্রথমে আমি সাইন ইনে ক্লিক করলাম, সাইন ইনে ক্লিক করার পরে আমাকে জাস্ট ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এখানে কিন্তু অলরেডি আমাদের এখানে ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড চাইছে। তো ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড অলরেডি আমার কাছে নেই, তো আমি ডাইরেক্টলি এখানে গুগলের কাছ থেকে ডাইরেক্টলি আমি এটাকে লগ ইন করাবো। তো এটাকে আমি অটো লগ ইন করাচ্ছি। অটো লগ ইন করালে পরে এটাকে ডাইরেক্টলি আমার গুগলের পেজেতে নিয়ে চলে যাবে। সেখান থেকে আমি ডিরেক্টলি আমার এডুজু অলরেডি অ্যাপটাতে আমি ক্লিক করলাম। তো এডুজু অ্যাপের যে জিমেল আইডি, এটা আপনারা জানেন, তো সেই জিমেল আইডি থেকে কিন্তু অলরেডি এখন পর্যন্ত কোনো আমরা জুমের অ্যাকাউন্ট বানাইনি। তো সেক্ষেত্রে আমি নর্মালি এডুজু অলরেডি অ্যাপটাকে আমি ক্লিক করলাম। এডুজু অ্যাপটাকে ক্লিক করার পরে দেন এটাতে অটোমেটিক্যালি লগ ইন করতে পারবেন। আপনারাও যখনই করবেন তখন এই সেম টু সেম ভাবে কিন্তু আপনারাও করতে পারেন, তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো আমাকে সেম আবার সেই পেজেতে আবার আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি এখানে র্যান্ডামলি একটা যে কোনো একটা ডেট অ্যান্ড টাইম আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। ধরে নিই আমি 98-এ। ওকে, সো চলে এসছে এখানে এই রুজু নামে অলরেডি এখানে অ্যাকাউন্ট এটা চলে এসছে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এটা একটু লোড হতে টাইম নেবে। যে স্টেপগুলো আপনাদেরকে বলছি এগুলো কিন্তু খুবই ভাইটাল স্টেপ এগুলো। মানে এগুলো ছাড়া কিন্তু আপনারা প্রথমে আপনাদের অ্যাকাউন্টটা সেট আপই করতে পারবেন না। অ্যাকাউন্ট একবার সেট আপ হয়ে গেলে পরে পরবর্তীকালে কিন্তু কোনো আর অসুবিধা কিছু কিন্তু হবে না আপনাদের ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে। তো পেজটা লোড হচ্ছে। ওকে, সো একটা পপ আপ এসছে, জুমের মার্কেট প্লেসের টার্মস অ্যান্ড কন্ডিশন, ইয়েস আই এগ্রিড। আমি এটাকে এগ্রি করেছি। এবার এগ্রি করার পরে আমি এখানে চলে যাব বিল্ড অ্যাপ। এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন বিল্ড অ্যাপ, তো বিল্ড অ্যাপে আমি জাস্ট এখানে ক্লিক করব। দেন আমি এখানে এগ্রিমেন্ট এপিআই লাইসেন্স এগ্রিমেন্ট আমি এখানে অলরেডি এগ্রি করলাম। এবং এগ্রি করার পরে দেন আমি এখানে অনেকগুলো অপশন অলরেডি এখানে দেখতে পাচ্ছেন। জেডাব্লিউটি আছে, দেন অথ আছে, দেন চ্যাটবোর্ড আছে, দেন ওয়েবুক আছে, দেন এসডিকে আছে। আমি একবার ফেরত যাচ্ছি নর্মাল এটাতে। তো এখানে গেলে পরে কিন্তু এখানে এপিআই কি চাইছে এবং তার সাথে করে সিক্রেট কি চাইছে। তো এপিআই কি অ্যান্ড সিক্রেট কি পাওয়ার জন্য কিন্তু আমাকে এখানে বেসিক্যালি জেডাব্লিউটি যে অপশনটা আছে, এই জেডাব্লিউটি অপশনটাতে কিন্তু আমাদেরকে যেতে হবে। তো জেডাব্লিউটিতে আমি ডিরেক্টলি যখন ক্রিয়েট করব, এখানে বেসিক্যালি আমাকে একটা নাম দিতে হবে। তো বেসিক্যালি এখানে কিন্তু আপনারা কিন্তু আপনাদের নিজেদের নামটাই দেবেন। এটা মনে করে রাখবেন, আপনারা আপনাদের নিজেদের নামটাই দেবেন এবং নিজেদের নামটা পরিষ্কার করে লিখবেন। কোনো শর্ট ফর্মে শুধুমাত্র প্রথম নামটা দিলে দ্বিতীয় নামটা দিলেন না, সেরকম করে কিন্তু করবেন না। তাহলে কিন্তু যখন ক্লাস নেবেন আপনারা, তখন কিন্তু আপনাদের নামটা কিন্তু পুরোটা কিন্তু শো হবে না। তো আমি এখানে বেসিক্যালি SANJOY সঞ্জয় দেন দাস দিয়ে দিলাম। তো যে নামে আমি বেসিক্যালি এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি বলে, তো দেন আমি নর্মালি ক্রিয়েট করবো। তো ক্রিয়েট করার পরে পেজটা লোড হচ্ছে। তো পুরো পেজটা লোড হয়ে যাওয়ার পরে একটুখানি ওয়েট করতে হবে। চলে এসছে। তো এখানে দেখা যাচ্ছে কোম্পানির নাম, দিস ফিল্ড ক্যান নট বি এমটি। তো কোম্পানির নাম এখানে বেসিক্যালি দিতে হবে একটা। তো আমি নর্মালি দিয়ে দিতাম এখানে এডুজু। তো বেসিক্যালি আমি এডুজুতে আমি অ্যাকাউন্টটা খুলবো। তো দেন এখানে ইওর নেম। তো এখানে বেসিক্যালি আপনাদের যে নেম, সেই নেমটা দিতে হবে। যেমন ধরুন আমি এখানে আবার নামটা দিয়ে দিলাম সঞ্জয় দাস। ইমেল আইডি বেসিক্যালি এখানে আপনার যে বেসিক মেল আইডি, সেটা এখানে আপনি দিয়ে দেবেন। আমি এখানে এখন আপাতত কাজের জন্য আমি এডুজুর মেল আইডিটা দিয়ে দিই এখানে। এডুজু দেন অ্যাপ @gmail.com। ওকে, আদার্স যদি কোনো লিঙ্ক থাকে আপনার কাছে, বেসিক্যালি এটা প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড সাপোর্ট ইউআরএল, এগুলো আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এগুলো যদি আপনারা দিতে চান তাহলে কিন্তু ওয়েবসাইট থেকে আমাদের এই প্রত্যেকটা পেজের কিন্তু আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। প্রত্যেকটা লিঙ্ক ওখান থেকে কপি করে নিয়ে দেন এখানে পেস্ট করে দেবেন।
এছাড়া বেসিক আর কিছু দেওয়ার দরকার নেই। আপনারা এখানে একটা কাজ করতে পারেন, এখানে আপনাদের যে ছবি আছে না, নিজস্ব যে ছবি, তো নিজস্ব ছবি কিন্তু আপনারা এখানে আপলোড করে দিতে পারেন, দিলে দিলে সেটা সব থেকে ভালো হয়। তো আপনারা এখানে নিজস্ব ছবিগুলো, নিজের যে ছবি, তো নিজের ছবি এখানে আপনারা আপলোড করে দেবেন। জাস্ট ক্লিক করবেন, এখানে আপনারা অলরেডি আপলোডের অপশন পেয়ে যাবেন, বাট 1 MB অলরেডি মধ্যে হওয়া দরকার আপনার ছবি, সেটা অবশ্যই মাথায় রাখবেন। দেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখবেন এখানে আমার কাছে অপশন চলে এসেছে অলরেডি এপিআই কি অ্যান্ড এপিআই সিক্রেট। ওকে, তো আমি বেসিক্যালি প্রথমে এপিআই কিটাকে এখানে অলরেডি কপি করে নিই। অলরেডি কপি দেখাচ্ছে। আমি এই কপি করা এপিআই কিটা আমি এখানে চলে গেলাম, আমি এখানে গিয়ে জাস্ট এটাকে পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম। এইবারে দেখাচ্ছে এপিআই সিক্রেট। এপিআই সিক্রেটটাকে আমি এখানে জাস্ট কপি করছি, কপি হয়ে গেছে। দেন কপি করার পরে এপিআই সিক্রেট কি আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি সেভ চেঞ্জে খালি এখানে ক্লিক করবো। ওকে, সো ইয়েস, এটা অলরেডি সেভ হয়ে গেছে। এবং সেভ হয়ে যাওয়ার পর দেখছেন পেজটা কিন্তু অলরেডি কিন্তু অটোমেটিক কিন্তু রিলোড নিয়ে নিচ্ছে। এবার দেখুন এখানে চলে এসছে জুম মিটিং অ্যাক্টিভেটেড, অলরেডি কিন্তু এটা অ্যাক্টিভেটেড অলরেডি হয়ে গেছে। আপনার জুম মিটিংয়ের কিন্তু যে শিডিউল যে যেটা ছিল এখানে, সেটা কিন্তু অলরেডি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এইবারে সো এখানে আপনারা যে জুমের অলরেডি যে পেজটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু এপিআই ইন্টিগ্রেট করার পরে। এইবারে আমি এপিআই ইন্টিগ্রেশনের কাজটা এখানে শেষ করে নিই। নর্মাল এখানে আমি কন্টিনিউতে চলে গেলাম। তো কন্টিনিউতে যাওয়ার পরে ইভেন্ট সাবস্ক্রিপশন অলরেডি অ্যালাউ সাবস্ক্রিপশন ইভেন্ট টু রিসিভ ওয়েববুক নোটিফিকেশন। তো ইয়েস, আমি এখানে ক্লিক করে দিলাম, কন্টিনিউ করলাম, ইয়েস। দেন ইওর অ্যাপ ইজ অ্যাক্টিভেটেড অন দ্য অ্যাকাউন্ট। তো এটা বেসিক্যালি আপনার এখানে কিন্তু অ্যাক্টিভেটেড অলরেডি হয়ে গেছে। তো নর্মাল আপনি যদি এখন ফেরত যান অ্যাপ মার্কেট প্লেসে, তাহলে কিন্তু বেসিক্যালি যদি আপনি চান তাহলে কিন্তু এখান থেকে গিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু আবার দেখতে পারেন। তো বেসিক্যালি এখানে অ্যাপেতে গেলে পরে আপনার অ্যাপটা আবার এখানে শো করবে। তো বেসিক্যালি দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাকাউন্ট অলরেডি হ্যাভ এ জেডব্লিউটি ক্রেডেনশিয়াল দেখাচ্ছে অলরেডি। ভিউ হেয়ারে যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে আপনার পুরো ডিটেলসটা এখানে আপনি দেখতে পাবেন আবার। তো এটা আপনার পুরো ডিটেলস দেওয়া আছে, আপনি চাইলে পরে আপনার ফটোগুলো আপলোড করতে পারেন। আমি জাস্ট এই ট্যাবটা এখানে বন্ধ করে দিচ্ছি, এটা লাগবে না আমাদের এখন। তো আহ, আমি এখন চলে যাচ্ছি ডাইরেক্টলি আমাদের কোর্সে। তো কোর্সে আমি ক্লিক করলাম, কোর্সটা ডাইরেক্টলি খুলছে। তো কোর্সটা খুলে যাওয়ার পরে কিছু বেসিক ডিটেলস আমরা কিন্তু এখানে দেখতে পাবো। নর্মালি উপরে কিন্তু আমরা এখানে কোর্স টাইটেল দেখতে পাচ্ছি। তো এখানে যে ক্লাসটা কিংবা যে ক্লাস আপনারা করাবেন, তো সেক্ষেত্রে একটা কথা মনে রাখবেন যে ধরুন আপনি হিস্ট্রি পড়াচ্ছেন, তো নর্মালি এখানে লিখবেন হিস্ট্রি। দেন হিস্ট্রি লেখার পরে আপনি এখানে লিখবেন যে ক্লাস 5। ওকে, তো ক্লাস 5-এর আপনি হিস্ট্রি পড়াচ্ছেন, হিস্ট্রি ক্লাস 5। দেন আপনি এখানে লিখলেন চ্যাপ্টার 2, মোগল সাম্রাজ্য। তো বেসিক্যালি এখানে কিন্তু আপনারা চাইলে পরে বাংলাতেও লিখতে পারেন এখানে। তো আমি নর্মালি বাংলাতেও যেটা আপনারা লিখতে পারেন সেটাও আমি এখানে লিখে দিচ্ছি। এখানে আপনারা এখানে বেসিক্যালি হিস্ট্রিটাকে কিন্তু ইতিহাস লিখতে পারেন, ইতিহাস। কিন্তু মনে মনে রাখবেন ক্লাস 5। আর এই ব্যাপারটা মানে ক্লাস 5 বলুন কিংবা ক্লাস 6 বলুন কিংবা যে ক্লাসে যে আপনি পড়াচ্ছেন না, তো বেসিক্যালি এই ওয়ার্ডটাকে কিন্তু আপনারা ইংলিশে রাখারই চেষ্টা করবেন। কারণ যখনই কেউ বাই ডিফল্ট কেউ সার্চ করবে কোনো স্টুডেন্ট ক্লাস 5-এর সাবজেক্টগুলোকে কিংবা ক্লাস 5-এর হচ্ছে গিয়ে আপনার কোর্সগুলোকে কিংবা চ্যাপ্টারগুলোকে, তখন কিন্তু সে নর্মালি কিন্তু ইংলিশে কিন্তু লিখবে যে ক্লাস 5 বলে। তো সেক্ষেত্রে জিরো লাগানো, আপনারা জিরো লাগাতে পারেন, জিরো নাও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ক্লাস 5 লিখে দিলেন। আর নর্মালি এরকম কিন্তু স্পেস দিয়ে লিখবেন, কোনো কিন্তু মধ্যে কিন্তু কোনো কমা পূর্ণচ্ছেদ কিংবা এরকম কিছু দেবেন না। দিলে তাহলে কিন্তু সার্চ রেজাল্টে আপনার কিন্তু এই পুরো যে প্যাকেজটা কিংবা আপনার এই যে পুরো পড়াচ্ছেন তার যে লাইভ ক্লাসটা, সেটা তাহলে কিন্তু ভিজিবল হবে না। তো নর্মালি ক্লাসটাকে আপনারা আগে লিখতে পারেন, দেন আপনারা হিস্ট্রি লিখতে পারেন। আমাদের মতে এডুজো স্ট্যান্ডার্ড যে প্রসিডিওর তার মতে
ক্লাসটাকে আপনারা আগে লিখবেন, তারপরে আপনারা সাবজেক্টটা লিখবেন। এবং সাবজেক্ট এবং ক্লাস সেটাকে কিন্তু আপনারা অলরেডি মানে যতটা সম্ভব সেটাকে কিন্তু আপনারা ইংলিশেই লেখার চেষ্টা করবেন। বাকি যা কিছু লিখছেন সেগুলো কিন্তু আপনারা বাংলাতে লিখলে কোনো অসুবিধা নেই। আমি তাও আপনাদেরকে একবার জাস্ট বোঝার জন্য আমরা এখানে জাস্ট নর্মাল লিখে দিচ্ছি যে আহ, মোগল সাম্রাজ্য। ওকে, তো নর্মাল মুঘল সাম্রাজ্য আপনারা এরকম ভাবে লিখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এটাকে এখন আপাতত ক্রস করে দিচ্ছি, কারণ আমরা এখানে বাংলাতে এখন লিখবো না। তো দেন কোর্সের ব্যাপারে যে আপনার ক্লাসটা পড়াবেন, ক্লাসের বেসিক কী কী জিনিসপত্রগুলো পড়াবেন, তো সেগুলো এখানে বেসিক কিছু ডিটেলস লিখে দেবেন। যেমন ধরুন মুঘল সাম্রাজ্যের উত্থান পতন, কিংবা কে কে ছিলেন, বেসিক্যালি খুব একটা ডিটেলস থেকে মানে ডিটেলসে কিছু লেখার দরকার নেই। আপনারা মনে রাখবেন জাস্ট অনলি 100 to 250 ওয়ার্ড, আমি এখানে লিখে দিচ্ছি 100 to 250 ওয়ার্ডের মধ্যে কিন্তু আপনারা এটাকে মেনটেন করে রাখার চেষ্টা করবেন। এর থেকে কিন্তু বেশি আপনারা এখানে কিন্তু রেসিপি কিন্তু আপনারা লিখবেন না, কারণ যত বেশি আপনি লিখবেন এখানে তত কিন্তু এই কোর্সটা যে ডিরেক্টলি র্যাঙ্কিং বলুন কিংবা এই কোর্সটা ভিজিবিলিটি বলুন সেটা কিন্তু অতটা ভালো হবে না। আর শুধু এই ডিসক্রিপশনটা কিন্তু শুধুমাত্র কিন্তু জাস্ট একটা কোর্সের একটা ওভারভিউ দেওয়ার জন্য নর্মাল, আর কিছুর জন্য কিন্তু না। নর্মালি আপনারা এখানে জাস্ট টগল বারে ক্লিক করে আপনারা কিন্তু এখানে আরো অনেক অপশন পাবেন। যেমন ধরুন কোনো এক্সট্রা টেক্সট অ্যাড করতে চাইছেন, বোল্ড করতে চাইছেন, বা আপনি পয়েন্ট ওয়াইজ কিছু লিখতে চাচ্ছেন, তো পয়েন্ট ওয়াইজ লিখলে পরে আপনার নর্মাল ভাবে 1 2 3 4 করে কিন্তু আপনার নর্মাল যা কিছু লিখে কিন্তু পয়েন্ট লিখতে পারেন। তো সেক্ষেত্রে নর্মালি কোনো অসুবিধা নেই, হবে না আপনাদের আশা করি। ধরুন কিছু লিখলেন, দেন একটা একটা পয়েন্ট করলেন, দুটো পয়েন্ট করলেন, তিনটা পয়েন্ট করলেন, এরকম করে কিন্তু যা ইচ্ছা তাই কিন্তু আপনারা লিখতে পারেন। এবং এর সাথে সাথে করে কিন্তু আপনারা বিভিন্ন টেক্সটের কালার বলুন কিংবা কোনো টেক্সটের ডিরেক্টলি অ্যালাইনমেন্ট বলুন, সেগুলো কিন্তু বিভিন্নভাবে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন। দেখুন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে। তো সেভাবে দিয়ে আপনারা এখানে পুরোটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। দেন আমি আসছি ভিডিও ক্লাসে। তো ধরুন আপনি কোনো একটা চ্যাপ্টার পড়াবেন, তো কোনো একটা চ্যাপ্টার পড়তে ধরুন আপনার 3 দিন কিংবা 4 দিন টাইম লাগবে, মানে 4টে ক্লাস বেসিক্যালি আপনাকে করাতে হবে। সেক্ষেত্রে তাহলে আপনি কি বারবার করে তাহলে কি আপনি কি অলরেডি এটাকে শিডিউল করবেন? একদমই না। তো নর্মাল এখানে ক্রিয়েট এ জুম মিটিং আপনারা ক্লিক করবেন। আপনারা এক্ষুনি দেখলেন যে আমরা এখানে জুমের অলরেডি এপিআইটা ইন্টিগ্রেট করলাম। তো জুম মিটিং এ এখানে অলরেডি মিটিং হোস্ট দেখতে পাচ্ছি, অলরেডি এডুজুম নামে কিন্তু আমরা এখন অলরেডি বানিয়েছি অ্যাকাউন্টটাকে। তো দেখতে পাচ্ছি এখানে মিটিং এর নাম। তো নর্মাল এখানে যে জিনিসটা যে টপিকটা এখানে আপনারা দিচ্ছেন, যে ক্লাস হিস্ট্রি ক্লাস 5 চ্যাপ্টার 2 মুঘল সাম্রাজ্য, ওটাকেই পুরো কপি পেস্ট করে এখানে কিন্তু আপনারা দিয়ে দেবেন। তারপরে মিটিং এর সামারি, মানে বেসিক্যালি এখানে যে পড়ানো হবে, তো পড়ানোটা বেসিক্যালি কি কি নিয়ে হবে, তো সেম এই যে ডেসক্রিপশনে এখানে আপনি যা কিছু লিখবেন সেটা এখানে কপি করে সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন। দেন মিটিং এর টাইম, তো বেসিক্যালি ক্লাস আপনারা কবে করাবেন, তো ধরুন আমি এখানে 31 তারিখে করে দিচ্ছি। ক্লাস ধরুন আমি এখানে সেট করে দিলাম, ধরে রাখুন আমি ক্লাস সেট করলাম 9টার সময়, 9টা 10-এ আমি ধরুন ক্লাস সেট করলাম। ওকে, ডিউরেশন 60 মিনিট, এটা বাই ডিফল্ট থাকবে 60 মিনিট। এটাকে আপনারা বাড়াতে কিংবা কমাতে পারেন, সেটা আপনাদের হিসেব মতো করে। কিন্তু খেয়াল রাখবেন একটা কথা, 60 মিনিটের উপরে হয়ে গেলে কিন্তু আপনারা বারবার করে কিন্তু একটা ওয়ার্নিং পাবেন, হচ্ছে গিয়ে মিটিং ক্লোজ হওয়ার। তো সেক্ষেত্রে সেটার জন্যই আমাদের স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য 60 মিনিটের কিন্তু এটা আমরা একটা কোটেশন বলে রাখি। দেন টাইম জোন যেটা আছে, টাইম জোনটাকে অবশ্যই আপনারা এটাকে চেঞ্জ করবেন। আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম জোন যেটা হয় বেসিক্যালি কলকাতার ওয়াইজ, তো দেখুন এখানে লেখা আছে মুম্বাই, কলকাতা, নিউ দিল্লি। তো এই টাইম জোনটাকে আপনারা ক্লিক করে দেবেন। টাইম জোনের আইডি হচ্ছে গিয়ে +5:30। অ্যান্ড অটো রেকর্ডিংটাকে কিন্তু আপনারা অলওয়েজ অন রাখবেন, এবং সেটাকে কিন্তু লোকালে সেট করে রাখবেন। তো লোকালে এটাকে সেভ করে দিলেন, এবং একটা পাসওয়ার্ড আপনারা ধরুন নিজেদের থেকে যা কিছু একটা পাসওয়ার্ড এখানে আপনারা দিয়ে রাখবেন। তো পাসওয়ার্ড দিয়ে রেখে আপনারা এখানে নর্মাল সেভ মিটিং এ ক্লিক করবেন। সেভ মিটিং এ আছে, আমি এখানে মিটিং এর নাম দিই, তো নর্মাল একটা নাম দিয়ে দিই এখানে, মোগল সাম্রাজ্য। দেন আমি এখানে সেভ মিটিং এ ক্লিক করে দিই। তো সেভ মিটিং এ ক্লিক করলে পরে এটা কিন্তু জাস্ট একটা ক্লাস কিন্তু এটা সেট হলো। এইবারে আমাকে আরেকটা ক্লাস সেট করতে হবে। দেন আমি এখানে আরেকটা ক্লাস সেট করব। তো জাস্ট আমি এখানে ডেটটা চেঞ্জ করব। তো ডেটটা চেঞ্জ করে আমি চলে যাই সেপ্টেম্বরে। তো সেপ্টেম্বরে আমার 2 তারিখে আবার একটা ক্লাস নেবো। তো 2 তারিখে আবার ব্যাচ আছে। তো 2 তারিখে আমি সেম টাইমে ধরুন পড়াবো, কিংবা আমার ধরুন টাইমিংটা একটু অন্য আছে।
তো আমি অন্য টাইমে এটাকে সেট করতে পারি আমার নিজের মতো করে। সেটাকে আমি সেট করলাম। দেন আবার সেই রেকর্ডিংটা সবসময় লোকালে করে রাখবেন। রেকর্ডিংটা ক্লাউডে কিন্তু করবেন না কোনোভাবেই, কিন্তু ক্লাউডে এটাকে করবেন না। তো দেন সেম মোগল সাম্রাজ্য এখানে হচ্ছে গিয়ে ধরুন এটা হচ্ছে কি মোগল সাম্রাজ্য ক্লাস 2। তো 2 নম্বর ক্লাস বেসিক্যালি। তো 2 নম্বর ক্লাসে এটা আমি সেট করে দিলাম। দেন পাসওয়ার্ড আমি ধরুন সেম পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম এখানে। দেন এখানে আমি সেম মিটিং করলাম। ওকে। তো বেসিক্যালি এখানে আমার দুটো মিটিং লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। এরকম করে আপনারা আপ টু 100টা কিন্তু এখানে কিন্তু ক্লাস একসাথে কিন্তু আপনারা শিডিউল করতে পারেন একবারে, শুধুমাত্র একটা চ্যাপ্টারের উপরে। ওকে, কিংবা একটা সাবজেক্টের উপরে। এরকম করে আপনারা অ্যাড করতে 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 চলে যাবেন। ওকে। দেন এখানে লেখা আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট 0 মানে আনলিমিটেড। এখানে লেখা আছে সেট 0 ফর নো লিমিটস। ওকে। তো এখন আপাতত এই লিমিটটাকে আপনারা 0ই রাখুন। ওকে। কারণ আমরা এই লিমিটটাকে আমাদের ট্রায়াল শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে এই যে লিমিটটা আছে লিমিটটাকে কিন্তু অলরেডি আপনাদের কিন্তু 30 সিলেক্ট করে রাখতে হবে, অনলি 30 জন। সো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা 30 করা আছে সেটা কিন্তু আপনারা 12 তারিখের পর থেকে কিন্তু সেটাকে আপনারা 30 করেই চলবেন। ওকে। 12 তারিখের আগে পর্যন্ত এটাকে 30 করার দরকার নেই, এটাকে আপনারা 0 করে চলবেন, কোনো অসুবিধা নেই। কোর্স কিংবা এনরোলমেন্ট এক্সপায়ারি ডেট, তো এটাকে এক্সপায়ারি ডেট দেওয়ার কোনো দরকার নেই। তো এটা লাইফ টাইম এনরোলমেন্ট থাকবে। ওকে। অ্যান্ড দেন ডিফিকাল্টি লেভেল, বেসিক্যালি এই কোর্সটা কী ধরনের লেভেলের, তো সেটাকে অলরেডি আমি এখানে অল লেভেল করে ছেড়ে দিলাম। দেন ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু এখন বাংলার এখানে অপশন পাবেন না আপনারা। যখন আপনারা এটাকে রেজিস্টার করবেন কিংবা যখন আপনারা এই পোর্টালে কাজ করবেন তখন কিন্তু আপনারা এখানে বাংলার অপশনটা পেয়ে যাবেন। তো এখন নর্মালি এটাকে আমি ইংলিশে সেট করে দিচ্ছি। তো বেসিক্যালি এইখানে আপনারা 3টে ল্যাঙ্গুয়েজ পাবেন, একটা হচ্ছে বাংলা, একটা হিন্দি, আর একটা আপনার ইংলিশ। তো যারা ইংলিশ মিডিয়ামে যারা পড়াতে চান তারা ইংলিশ সিলেক্ট করবেন, যারা হিন্দিতে পড়াতে চান তারা হিন্দি সিলেক্ট করবেন, যারা ইংলিশে মানে পড়াতে চান তারা ইংলিশ সিলেক্টটা করবেন, যারা বাংলাতে পড়াতে চান তারা বাংলাটা সিলেক্ট করবেন। এখানে দিয়ে দিলাম আমি। দেন কোর্স ক্যাটাগরি। ক্যাটাগরি মানে হচ্ছে কিন্তু আপনার সাবজেক্ট, এটা কিন্তু আপনারা পুরো মাথায় রাখবেন। ক্যাটাগরি মানেই হচ্ছে আপনার সাবজেক্ট। তো এখানে এখনো কিন্তু আমরা বাংলা, ইংরেজি কিংবা এরকম কোনো কিন্তু সাবজেক্ট কিন্তু এখনো পর্যন্ত অ্যাড করিনি, কারণ এটা শুধুমাত্র কিন্তু জাস্ট একটা ডামি পারপাস কিন্তু এটা চলছে। তো সেহেতু এখানে আমি ক্যাটাগরি যখন আমি সার্চ করবো তো তখন এখানে বিভিন্ন আমি ক্যাটাগরি দেখতে পাবো, যেমন ধরুন আপনার বিজনেস কিংবা ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা, ডেটা অ্যানালিটিক। ওকে। বিভিন্ন মেন সাবজেক্ট। দেন তার নিচে যেগুলো এই ড্যাশ দিয়ে যা কিছু দেখতে পারবেন সেগুলো কিন্তু সব কিন্তু সাব সাবজেক্ট। যেমন ধরুন ম্যাথ পড়াচ্ছেন, তো ম্যাথের মধ্যে বিভিন্ন কিন্তু সাব সাবজেক্ট আছে। যেমন ধরুন আপনার জিওমেট্রি আছে, আপনার ক্যালকুলাস আছে, দেন আপনার ট্রিকোনোমেট্রি আছে। ওকে। তো এই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু সাব সাবজেক্ট হয়ে গেল। তো ঠিক এরকমভাবে এখানেও কিন্তু আপনারা কিন্তু সাব সাবজেক্ট এবং মেন সাবজেক্ট সেগুলো কিন্তু দেখতে পাবেন। যেমন ধরুন বাংলা মেন সাবজেক্ট হয়ে গেল, তো বাংলার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার হয়ে গেল। দেন 11-12 বাংলার অনেকগুলো পার্ট আছে, তো সেগুলো এখানে বেসিক্যালি আলাদা আলাদা করে আপনারা দেখতে পাবেন। ল্যাঙ্গুয়েজের বিভিন্ন পেপারগুলো হয়, তো ল্যাঙ্গুয়েজ পেপারে বিভিন্ন পার্ট থাকে, তো সেগুলো এখানে আপনারা সাব সাবজেক্ট হিসেবে কিন্তু সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন এবং সেগুলো কিন্তু আপনারা সিলেক্টও করতে পারেন। তো নর্মাল আমি এখানে অ্যাজ এ বিজনেস এখানে সিলেক্ট করে দিলাম। আমি বিজনেস সিলেক্ট করে দেওয়ার পরে ধরুন কোনো একটা ধরুন বিজনেসটা ধরুন কোনো মেন সাবজেক্ট, তার তার মধ্যে ধরুন কোনো সাব সাবজেক্ট আছে, তো আমি ধরুন এখানে একটা কোনো একটা সাব সাবজেক্ট সিলেক্ট করে দিলাম সাথে করে। ওকে। দেন কোর্স ট্যাগ, এই ব্যাপারটা কিন্তু খুবই ভাইটাল ব্যাপার। এখানে আপনারা নর্মাল দেখতে পাচ্ছেন একাডেমিক, অ্যাকাউন্ট এবং বিভিন্ন এখন 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 বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন এখানে। আপনারা যখন লগ ইন করবেন কিংবা আপনারা যখন সাইন আপ করবেন তখন কিন্তু এই ট্যাগগুলো কিন্তু এখানে থাকবে না। তখন এখানে কি থাকবে, ট্যাগের জায়গাতে ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 করে থাকবে। ওকে। তো ক্লাস এখানে কিন্তু আপনারা সিলেক্ট করে দেবেন যে কোন ক্লাসের জন্য বেসিক্যালি এই পুরো কোর্সটা। তো আমি এখানে জাস্ট একাডেমিক সিলেক্ট করে দিলাম, এটা বেসিক জাস্ট অ্যাজ এ এক্সাম্পল। ওকে। দেন কোর্সের থাম্বনেল, আপনারা ধরুন মুঘল সাম্রাজ্য নিয়ে পড়াচ্ছেন, তো মুঘল সাম্রাজ্যের যে কোনো একটা ছবি ধরুন আপনি গুগলে চলে গেলেন কিংবা কোথাও গেলেন, তো সেখানে গিয়ে আপনার নর্মাল একটা মুঘল সাম্রাজ্যের বিভিন্ন ছবি নেটে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে যে একটা ছবি ডাউনলোড করলেন, ডাউনলোড করলে এখানে আপনার নর্মাল সিম্পলি এখানে কিন্তু আপলোডে ক্লিক করে কিন্তু আপলোড করে দেবেন। তো তাতে কি হবে, আপলোডটা করলে কি হবে, এই আপলোডটা কিন্তু আপনারা ডাউনলোড করে করতে পারেন কিংবা আপনারা নিজেরাও নিজেদের কাস্টমাইজ নিজেদের নিজেদের ছবি দিয়ে সেটাকে কিন্তু আপনারা আপলোড করতে পারেন। ধরুন ধরুন আপনি মুঘল সাম্রাজ্য পড়াবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা
একটা মোটামুটি ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি দিলেন এবং ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি দিয়ে দেন ওখানে লিখে দিলেন যে মুঘল সাম্রাজ্য চ্যাপ্টার 2, দেন সাথে করে ক্লাস 5 এর জন্য। তো এরকম করে লিখে দিলে পরে কি হবে, যখন কোর্সটা যখন সবার সামনে ভিজিবল হবে না, তো কোর্সটা ভিজিবল হওয়ার পরে কিন্তু সবাই কিন্তু আপনার এই থাম্বনেলটাই দেখবে। বেসিক্যালি এই যে কোর্সের যে ছবিটা আছে, তো ছবিটা দেখে কিন্তু অনেকেই বুঝতে পারবে এক চান্সে যে কিটা নিয়ে, বেসিক্যালি কি সাবজেক্টটা নিয়ে কিন্তু আপনি পড়ান, কিংবা কি সাবজেক্টটা নিয়ে কিংবা কি টপিকটা নিয়ে এই পুরো কোর্স, এই পুরো লাইভ ক্লাসটা হবে। তো সেটা এখানে খুবই ভাইটাল একটা পয়েন্ট এখানে আছে। দেন ভিডিও, যদি আপনারা চান যে কোনো ভিডিও আপলোড করতে, তো সেক্ষেত্রে আমাদের বাই ডিফল্ট ফরম্যাট হচ্ছে গিয়ে HTML ফরম্যাটে। আপনারা চাইলে ইউটিউবের থেকেও আপনারা লিঙ্ক দিতে পারেন, আপনারা যে কোনো আদার্স অন্য কোনো মিডিয়াম থেকেও কিন্তু আপনারা লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন। নর্মাল হোয়াইট কোড কিন্তু HTML5 ফরম্যাটে কিন্তু MP4 যে কোনো ভিডিও আপনি নিজে থেকে রেকর্ডিং করে সেটা কিন্তু নর্মাল এখানে আপলোড বাটনে ক্লিক করে কিন্তু আপলোড করতে পারেন। ওকে, এটা গেল বেসিক একটা জিনিস। এবারে আসছি কোর্স বিল্ডার। কোর্সে ধরুন এই পার্টিকুলার লাইভ ক্লাসে ধরুন আপনারা যখন 5টা কিংবা 7টা জিনিসের উপরে ধরুন আপনি ক্লাস করাবেন। এবারে ধরুন একটা ওভারভিউ একটা হলো, দেন ধরুন আপনার হলো সাপোজ এক্সাম্পল মুঘল সাম্রাজ্যের উত্থান। তো মুঘল সাম্রাজ্যের উত্থানটাকে নিয়ে বিভিন্ন নোটস কিংবা বিভিন্ন কোশ্চেন অ্যান্সার বা বিভিন্ন আপনার কিউএনএ সেশন বা আদার্স কোনো টেক্সট জাতীয় কোনো কিছু সেটা কিন্তু আপনি আপলোড করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি কি কি পড়াবেন, বেসিক্যালি এই এন্টায়ার মুঘল সাম্রাজ্যটাকে নিয়ে আপনি কি কি পড়াবেন। তো সেক্ষেত্রে এখানে নর্মাল আপনি অ্যাড এ নিউ টপিকে ক্লিক করলেন, অ্যাড টু নিউ টপিকে ক্লিক করার পর এখানে টপিকের নাম দিলেন। নর্মাল আমি এখানে লিখলাম ওভারভিউ। তো ওভারভিউ মানে মুঘল সাম্রাজ্যটাকে নিয়ে একটা বেসিক্যালি ওভারভিউ কি আছে সেটা আমি লিখলাম। দেন লেখার পর এখানে মুঘল সাম্রাজ্যের ওভারভিউ নর্মালি এখানে আপনারা লিখবেন যে টপিক সামারি। এখানে কিন্তু আপনাকে ব্রড হিসেবে কিছু কিন্তু লিখতে হবে না, আপনি জাস্ট এখানে লিখে দেন যে উই ডিসকাস অ্যাবাউট দ্য মুঘল সাম্রাজ্য ওভারভিউ। ওকে, লিখে আপনি নর্মাল এখানে অ্যাড টপিকে ক্লিক করলেন, টপিকে অ্যাড করার পরে কিন্তু এর নিচে কিছু আপনি অপশন দেখতে পাবেন। এবারে অপশনগুলো কিরকম, যেমন ধরুন আপনি এখানে ওভারভিউ অ্যাড করলেন, ওভারভিউ অ্যাড করার পরে আপনি এখানে লেসন দেখতে পাচ্ছেন, কুইজ দেখতে পাচ্ছেন, ইম্পোর্ট কুইজ দেখতে পাচ্ছেন, অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছেন, জুম লাইভ লেসন দেখতে পাচ্ছেন। ওকে, তো জুমেতে লাইভ লেসন যদি আপনি এখানে অ্যাড করতে চান সেটা এখানে অপশনটা এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি কিন্তু আলাদা করে পার্টিকুলার কিন্তু এখানে জুমের লেসন সেট করতে পারেন। তো জুমের ক্লাস আপনি এখান থেকে সেট করতে পারেন, অথবা আপনারা যেভাবে আমি আগে দেখালাম একসাথে পুরো মিটিংগুলো শিডিউল করে দিলেন, একসাথে মিটিংগুলো কিন্তু শিডিউল করতে পারেন। কিংবা আপনি যদি চ্যাপ্টার ওয়াইজ যদি আপনি পড়াতে চান, কিংবা পার চ্যাপ্টারের পার টপিক ওয়াইজ, তো টপিক ওয়াইজ যদি আপনি পড়াতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে পার টপিক ওয়াইজ, ধরুন আমি আজকে এই টপিকটা পড়াবো এই সাবজেক্টের কিংবা এই চ্যাপ্টারের, তো সেটা কিন্তু আপনি কাস্টমাইজ কিন্তু এখানে টপিক এখানে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে কিন্তু আপনি এখানে জুমের মিটিং সেইভাবে কিন্তু এখানে ডিসাইড করে দিতে পারেন। দেন অ্যাসাইনমেন্ট, আপনি ধরুন কোনো স্টুডেন্টকে ধরুন একটা হোমওয়ার্ক দিলেন যে এটা করে নিয়ে আসতে হবে। তো অ্যাসাইনমেন্টে আপনি এখানে ক্লিক করার পরে এখানে বেসিক্যালি অ্যাসাইনমেন্ট ডেট, অ্যাসাইনমেন্ট অ্যাটাচমেন্ট কি কি করে নিয়ে আসতে হবে সেটা আপনি এখানে লিখে দিলেন। সাথে করে মানে যদি আপনি কোনো কোশ্চেন পেপার আপলোড করতে চান তো সেক্ষেত্রে আপনি এখানে কোশ্চেন পেপারও এখানে আপলোড করতে পারেন। ঠিক আছে, অ্যাটাচমেন্টে গিয়ে অ্যাড অ্যাটাচমেন্টে গিয়ে টাইম ডিউরেশন, যে ধরুন আপনি ধরুন একটা হোমওয়ার্ক দিলেন সেটা ধরুন 1 ঘন্টার মধ্যে করে দেবে, কিংবা 2 ঘন্টার মধ্যে, কিংবা একদিন, কিংবা দুদিন, কিংবা 2 সপ্তাহের মধ্যে করে দেবে। টোটাল পয়েন্টস কত কত পয়েন্টসের মধ্যে টোটাল আপনি অ্যাসাইনমেন্টটাকে মার্ক করবেন। ধরুন 10 নম্বরের মধ্যে ধরুন আপনি টোটালি অ্যাসাইনমেন্টটা দিলেন, পাস মার্ক আপনি এখানে 5 দিলেন। ওকে, দেন ফাইল আপলোড লিমিট এখানে দেখুন দেওয়া আছে যে 1 MB, সরি, অ্যালাউ টু আপলোড ফাইল। তো এখানে এখানে একটাই মাত্র ফাইল আপলোড করতে পারবে, কিংবা দুটো পারবে, কিংবা তিনটে পারবে, সেটা আপনি এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ এখানে দেওয়া আছে মাত্র কিন্তু 2 MB। ওকে, সেটাকে আপনারা বাড়িয়ে মানে 2 থেকে 10 MB পর্যন্ত করতে পারেন। কিন্তু একটা একটা জিনিস সারাক্ষণ মাথায় রাখবেন যে এটাকে যতটা কম রাখা সম্ভব, আমাদের ইডুজু স্ট্যান্ডার্ড মতে এটাকে কিন্তু আপনারা 10 MBর মধ্যেই রাখার চেষ্টা করবেন। কারণ 10 MB করে যদি আপনি টোটাল 120খানা স্টুডেন্ট পড়ান তাহলে কিন্তু 1 GB কিন্তু এখানেই শেষ হয়ে গেল আপনার একদিনে, অলমোস্ট। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে যখন আপনারা ক্লাসগুলো সেট করবেন সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে। দেন আমি এখানে আপডেট অ্যাসাইনমেন্টে ক্লিক করলাম, এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু সেভ এটা হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু এটা সেভ হয়ে গেছে অলরেডি। দেন ইনস্ট্রাক্টর, এইবারে দেখুন এখানে দেখাচ্ছে সঞ্জয় দাস, একটা দেখুন এখানে দেখাচ্ছে অথরে, দেখুন একটা ব্যাচ দেখাচ্ছে।
মানে এই ব্যাচটা আসা মানে ইউ আর দ্য ভেরিফাইড টিচার অফ এডুজু। এই ব্যাচটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু আসবে না কিংবা দেখাবে না। তার কারণ হচ্ছে যারা আমাদের এখান থেকে অলরেডি ভেরিফাই, যাদেরকে আমরা মানে আমাদের ব্যাকএন্ড থেকে করছি, শুধুমাত্র তাদেরকেই কিন্তু এই অথারের সাইনটা দেখাবে। আর যারা আপনাদের 12 তারিখ পর্যন্ত যারা কিন্তু এখানে ক্লাস করাবেন, যারা এখানে ট্রায়াল ক্লাস করাবেন, তাদের প্রত্যেকে কিন্তু এখন জাস্ট প্রথম 7 দিনে কিন্তু তারা প্রত্যেকে কিন্তু এই অথার ব্যাচটা পাবেন। তারপরের থেকে কিন্তু যাদের রেটিং কিংবা যাদের রিভিউ কিংবা যাদের পড়ানোর আহ, জন্য যারা ক্যাপাবল নয় কিংবা যারা এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারছে না, তাদের থেকে কিন্তু ধীরে ধীরে করে কিন্তু এই ব্যাচগুলো কিন্তু আমরা সরিয়ে নেব। ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে আপনি ধরুন একা পড়াচ্ছেন, সাথে করে ধরুন আপনার সাথে ধরুন আপনার কোনো ধরুন একটা কো ইনস্ট্রাক্টর কিংবা ধরুন আদার্স কোনো টিচার, সেও পড়াতে ইচ্ছুক, তো তাকেও আপনি এখানে ইনভাইট করতে পারেন পড়ানোর জন্য। নর্মাল এখানে অ্যাড মোর ইনস্ট্রাক্টরে ক্লিক করলে পরে এখানে বিভিন্ন আপনি যত ইনস্ট্রাক্টর আছে তার কিন্তু পুরো নাম এখানে আপনারা কিন্তু এটা দেখতে পাবেন। যেমন ধরুন এখানে দেখতে পাচ্ছেন যে এটা অমল কুমার নামে একজন কিন্তু ইনস্ট্রাক্টর আগে থেকে আমরা রেজিস্টার করে রেখেছি। তো নর্মাল আমি এখানে অমল কুমারকে ক্লিক করলাম, ক্লিক করে এখানে অ্যাড ইনস্ট্রাক্টরে ক্লিক করলাম। তো এই অমলও কিন্তু যখন এই ক্লাসটা শুরু হবে তখন কিন্তু তিনি নিজেই কিন্তু ডাইরেক্টলি এসে কিন্তু এখানে ক্লাসটা করাতে পারবেন একসাথে করে। ধরুন আপনারা ধরুন অমলবাবু ধরুন 50% ক্লাস করালো কিংবা অমলবাবু ধরুন থিওরিটিক্যাল ক্লাসটা করলো, দেন সঞ্জয়বাবু ধরুন পুরো প্র্যাকটিক্যাল ক্লাসটা করিয়ে দিল। ওকে, এক্ষেত্রে কিন্তু দুজনে দুজনে মিলে কিন্তু এই ক্লাসটা করাতে পারেন। আপনারা একের অধিক, দুইয়ের অধিক যত ইচ্ছা কিন্তু এখানে ইনস্ট্রাক্টর অ্যাড করতে পারেন। সেটা ডিপেন্ড করছে যখনই আপনি ইনস্ট্রাক্টর কাউকে অ্যাড করবেন, এটা কিন্তু মনে মনে রাখবেন আপনাদের যে কোর্সের যে প্রাইসটা কিংবা আপনাদের কোর্সের যে অ্যামাউন্টটা, সেটা কিন্তু দুজনের মধ্যে কিন্তু ডিভাইড হয়ে যাবে। আপনারা যে ক্লাসটা করাচ্ছেন সেই ক্লাসের টাকাটা কিন্তু আপনাদের দুজনের মধ্যে কিন্তু তখন ডিভাইড হয়ে যাবে, তখন কিন্তু একজনের সাথে কিন্তু আর সেটা থাকবে না। ওকে, তো এই বেসিক জিনিসগুলো কিন্তু এরকম মাথায় রাখবেন আপনারা। দেন চলে এলো কোর্সের ডিউরেশন, বেসিক্যালি ক্লাসের ডিউরেশন। ডিউরেশন অফ দ্য ক্লাস ধরুন এই ক্লাসটা করাতে ধরুন আপনাদের ধরুন টোটাল 1 ঘন্টা করে ধরুন আপনাদের 5 দিন সময় লাগবে, মানে টোটাল 5 ঘন্টা ক্লাস হবে। তো 5 ঘন্টা ক্লাস আমি এখানে 5 ঘন্টাতে আমি এখানে দিয়ে রাখলাম। দেন বেনিফিট অফ দ্য কোর্সেস, বেসিক্যালি এই ক্লাসটা করলে পরে বেনিফিট কি 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 আছে। নর্মাল সেখানে আপনারা এখানে লিখতে পারেন যে আমরা মুঘল সাম্রাজ্য নিয়ে জানতে পারবো, মুঘল সাম্রাজ্যে কি কিভাবে উত্থান পতন কিংবা কি কিভাবে কি কি হয়েছে, তো সেগুলো আমরা বেসিক্যালি এখানে জানবো কিংবা শিখবো। রিকোয়ারমেন্টস অর ইনস্ট্রাকশন, ধরুন এই ক্ষেত্রে ধরুন আপনারা ধরুন লাইফ সায়েন্সের কিংবা ধরুন ফিজিক্সের কোনো ক্লাস করছেন, সেক্ষেত্রে ধরুন কিংবা ধরুন আপনি ধরুন জিওমেট্রি ধরুন কোনো ক্লাস করছেন, সেক্ষেত্রে ধরুন আপনি এখানে লিখে রাখতে পারেন যে জিওমেট্রি বক্স থাকা খুবই জরুরি। তো উইদাউট জিওমেট্রি বক্স কিন্তু আপনি কিন্তু জিওমেট্রি কোনো ড্রয়িং কিন্তু করতে পারবেন না। কিংবা আপনি ধরুন জিওগ্রাফি পড়াচ্ছেন, তো জিওগ্রাফি পড়াতে পড়াতে ধরুন আপনার কাছে ওয়ার্ল্ড ম্যাপ থাকা খুবই জরুরি। কিংবা ধরুন ব্ল্যাঙ্ক ম্যাপের কপি আপনার কাছে থাকা খুবই জরুরি। তো সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু সেই ইনস্ট্রাকশনগুলো কিন্তু লিখে দিতে পারেন যে স্টুডেন্ট, when you are going to live or when you are coming this particular class, please bring some blank আপনার maps, okay, with sharpener, with pencil, with rubber, okay, this is a mandatory for this class, okay। এরকম ভাবে কিন্তু আপনারা কিন্তু একটা বেসিক অলরেডি একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখতে পারেন। কিংবা সাথে করে ধরুন আপনি ধরুন এই কোর্সটা করাতে গেলে পরে ধরুন আগের থেকে ধরুন কোনো একটা কোর্স শিখে আসতে হবে বা কোনো একটা সূত্র পড়ে আসতে হবে, তো সেগুলো আপনারা এখানে লিখে দিতে পারেন। টার্গেট অডিয়েন্স, এই জায়গাতে সেম টু সেম আপনারা এখানে লিখে দেবেন ক্লাস 5 কিংবা ক্লাস 2 কিংবা ক্লাস 1 কিংবা ক্লাস 6, হোয়াট এভার যে ক্লাসের জন্য আপনারা পড়াশোনা করতে, শুধুমাত্র খালি ক্লাস লিখে কোনো হাইফেন না, কোনো ডট না, কোনো কমা কমা না, সিম্পলি এরকম ভাবে লিখবেন ক্লাস 5। ওকে, জাস্ট এটুকুনি লেখাটাই যথেষ্ট, কারণ যখনই কেউ সার্চ করবে তখনই কিন্তু কিওয়ার্ড ওয়াইজ কিন্তু তারা কিন্তু সার্চ হবে। কিওয়ার্ড ওয়াইজ কিন্তু আপনাদের এই কন্টেন্টগুলো কিন্তু তখন কিন্তু অ্যাভেলেবেল হবে স্টুডেন্টের কাছে। দেন মেটেরিয়াল ইনক্লুডেড, যদি আপনি এই পুরো কোর্সের সাথে ধরুন কোনো পিডিএফ দিচ্ছেন, কোনো নোটস দিচ্ছেন, কোনো ইমেজ দিচ্ছেন, কোনো আদার্স কিছু ভিডিও দিচ্ছেন, সেক্ষেত্রে আপনারা সেগুলো কিন্তু এখানে কিন্তু একটা লিস্ট আউট করে দিতে পারেন যে আমি এই কোর্সের মধ্যে নোটস দেবো, পিডিএফ দেবো, কোশ্চেন আনসার দেবো, ঠিক আছে, সাথে করে ভিডিও দেবো, ওকে, সাথে এখানে আমি অ্যাসাইনমেন্ট দেবো, মানে বেসিক্যালি আমি হোমওয়ার্ক দেবো সাথে করে। ওকে, তো এইগুলো আপনারা বেসিক্যালি এখানে লিখে লিখে দেবেন। দেন চলে গেলাম টিউটার সেটিংসে গিয়ে, কিন্তু এখানে কিন্তু আপনাদের কিছু করার দরকার নেই, যেরকম আছে সেটা কিন্তু এরকম বাই ডিফল্ট ছেড়ে দেবে এরকমভাবে। ওকে,
আপনারা এখানে একটা কাজ করতে পারেন, ডিসেবল সার্টিফিকেট কিন্তু একটা ক্লিকটা এই অপশনে কিন্তু আপনারা ক্লিক করে রাখতে পারেন, কারণ সার্টিফিকেশনের দরকার হয় না বেসিক্যালি কোনো স্টুডেন্টদের প্রত্যেকদিন লাইভ ক্লাস করার পরে। তো সার্টিফিকেটটা আপনারা এখানে ডিসেবল করে রাখবেন। বাকি কোর্সের অ্যাটাচমেন্ট, আপনারা কোর্সে ধরুন কোনো নোটস দেবেন কিংবা আদার্স কোনো কিছু দেবেন, তো সেক্ষেত্রে কিন্তু এই অ্যাটাচমেন্টে আপলোড অ্যাটাচমেন্টে ক্লিক করে পিডিএফে হোক কিংবা আপনারা ছবি তুলে হোক যে নোটসগুলো, সেই নোটসগুলো কিন্তু আপনারা কিন্তু এখানে আপলোড করে দিতে পারেন। দেন কোর্স কোর্স প্রি রিকোয়ারমেন্টস, যদি এই কোর্সটা কিংবা এই ক্লাসটা করার জন্য আপনার আগের কোনো প্রিভিয়াস কোনো ক্লাস কমপ্লিট করে আসতে হয়, ধরুন চ্যাপ্টার 2 পড়াচ্ছেন, তো চ্যাপ্টার 1টা কিন্তু কমপ্লিট করে আসতে হবে। সেক্ষেত্রে আপনি যদি চ্যাপ্টার 1টা যদি আগে পড়িয়ে গিয়ে থাকেন, তাহলে কিন্তু যখনই আপনি এখানে ক্লিক করবেন না, তখনই কিন্তু আপনার এখানে সমস্ত যা কোর্স আপনি এখানে করিয়েছেন কিংবা করাবেন, সেই সমস্ত কোর্সগুলো কিন্তু এখানে ভিজিবল হবে। আপনি সেখানে কিছু একটা সিলেক্ট করে দিলেন যে ধরুন এই ক্লাসটা কিন্তু আমার আগে করে আসতে হবে, ক্লাস 1টা করে আসতে হবে, দেন আপনি এই ক্লাস 2 এর যে এই ক্লাসটা সেটা কিন্তু আপনি করতে পারবেন। সমস্ত কিছু করে দেওয়ার পরে নিচে দেখবেন লেখা আছে পাবলিশ কোর্স। তো পাবলিশ কোর্সে আপনি যখন এখানে ক্লিক করবেন, তখন কিন্তু কোর্সটা কিন্তু পাবলিকলি অ্যাভেলেবেল হয়ে যাবে। তো সিম্পলি একটু টাইম লাগবে, নর্মাল হয়তো 10 থেকে 15 সেকেন্ড টাইম লাগবে, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এই কোর্সটা কিন্তু পাবলিকলি অ্যাভেলেবেল হয়ে যাবে। ইয়েস, এই কোর্সটা অলরেডি পাবলিকলি অ্যাভেলেবেল এখন হয়ে গেছে। আমি এটা চাইলে প্রিভিউ দেখতে পারি, তো আমি জাস্ট প্রিভিউতে ক্লিক করলাম। প্রিভিউতে ক্লিক করার পরে একটা নতুন একটা উইন্ডোতে কিরকম করে কোর্সটা আমার আসছে সেটা কিন্তু আমি এখানে দেখতে পারবো। তবে হ্যাঁ, এই কোর্স যেটা আমি এখন নর্মাল এখানে ক্রিয়েট করলাম সেটা কিন্তু খুব একটা ভালো হয়নি, কারণ আমি জানি এটা কিন্তু আমি ভালো করে সাজাতে পারিনি। তো নর্মাল যেখানে দেখুন, এখানে কিন্তু যদি আমি ওখানে একটা ওই ছবি আপলোড করতাম, নর্মাল থাম্বনেইলে যদি আমি একটা ছবি আপলোড করতাম, সেটাতে কিন্তু ভালো কিন্তু একটা এখানে বেশ একটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আসতো। ওকে, দেন এখানে লেভেল দেখুন, আমি দিয়েছিলাম অল লেভেল, তো চলে এসছে। ডিউরেশন 5 ঘন্টা দিয়ে দিয়েছে। সাবজেক্ট ওখানে অলরেডি, যে সাবজেক্টটা অলরেডি এখানে চুজ করা হয়েছিল, তো ওই সাবজেক্টটা বেসিক্যালি এখানে চলে এসছে, বিজনেস ডেটা সায়েন্স। ওকে, দেন এখানে অলরেডি আপনাদের আহ, যেমন ধরুন এখানে অ্যাবাউট দ্য কোর্স আমি এখানে লিখেছিলাম, তো সেগুলো চলে এসছে। টার্গেট অডিয়েন্স ক্লাস 5 সেটাও চলে এসছে। দেন কতক্ষণে মিটিং চালু হবে, বেসিক্যালি এই কতক্ষণে মিটিং চালু হবে সেটা কিন্তু একটা কিন্তু কাউন্টডাউন দেখাচ্ছে। দুটো মিটিং আছে, তো দুটো মিটিংয়ের কিন্তু অলরেডি এখানে শিডিউলিং দেখাচ্ছে যে একটা মিটিং আছে এই তারিখে, একটা মিটিং আছে এই তারিখে। ওকে, ডাইরেক্টলি যদি আমি চাই তাহলে কিন্তু ডাইরেক্টলি কিন্তু এখান থেকে কিন্তু ডাইরেক্টলি আমি কন্টিনিউ টু মিটিংয়ে আমি ক্লিক করতে পারি, ডাইরেক্টলি আমি মিটিংয়ে জয়েন করতে পারি। আমার আদার্স কোথাও যাওয়ার দরকার নেই, না আমার জুম খোলার দরকার আছে, না আমার গুগল মিটে দেওয়া মানে দরকার আছে, কোথাও আমার যাওয়ার দরকার নেই। আমি ডাইরেক্টলি এখানে একটা লিঙ্কে ক্লিক করে কিন্তু আমি আমার মিটিংয়ে কিন্তু আমি ডাইরেক্টলি ক্লাসরুমে কিন্তু আমি ঢুকে যেতে পারি। ওকে, দেন অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া আছে, কিন্তু অ্যাসাইনমেন্ট ধরুন এখানে লক করা আছে, কারণ অ্যাসাইনমেন্ট যখনই খুলতে যাওয়া হবে তখনই কিন্তু আমাকে ক্লাসটা শুরু করতে হবে। তো আমি এখানে কিন্তু ক্লাসটা শুরু করিনি, তাই কিন্তু এখানে অ্যাসাইনমেন্টটা কিন্তু লক দেখাচ্ছে। এখানে দেখুন লকটা দেখাচ্ছে। দেন এখানে দুজন ইনস্ট্রাক্টর, একটা অমূল্যবাবু, একজন সঞ্জয়বাবু। ওকে, স্টুডেন্টরা কিন্তু এই পেজেতে এসে এসে কিন্তু তারা কিন্তু রিভিউ দিতে পারে। তো রাইটে রিভিউতে ক্লিক করে কিন্তু তারা আছে কিন্তু রিভিউ প্লাস আপনার যে রেটিংস, 5 স্টার যে রেটিং, সেটাও কিন্তু ডিরেক্টলি তারা দিতে পারে। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি একটা বেসিক ভিউ। দেন আপনার স্টুডেন্টরা কিন্তু চাইলে পরে কিংবা আপনি যদি চান, তাহলে আপনার এই লিঙ্কটাকে কিন্তু আপনারা কিন্তু ডাইরেক্টলি শেয়ার করতে পারেন ফেসবুকে, দেন টুইটারে, দেন লিঙ্কডিনে আর টুইচে। ওকে, তো বেসিক এখানে শেয়ারিং অপশন অপশন আছে। যদি আপনারা চান যে আপনাদের কোর্সটাকে কিংবা আপনাদের এই যে কোর্সটা আপনারা পাবলিশ করছেন সেটা যেন মানে আপনাদের স্টুডেন্টের কাছে কিংবা যারা ধরুন আপনারা এখন পর্যন্ত স্টুডেন্ট নয় তাদের কাছে পর্যন্ত পৌঁছায়, তারা দেখে আপনার এই কোর্সটাকে, আপনার এই ক্লাসটাকে যেন তারা দেখে, এই ক্লাসটাকে দেখে তারা যেন ডাইরেক্টলি এসে তারা যেন পড়ে আপনার কাছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, নর্মাল ফেসবুকে যাবেন, নর্মাল এখানে জাস্ট ফেসবুক আইকনটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে নর্মালি এটাকে আপনারা একটা শেয়ারের অপশন দেখতে পাবেন, ওখানে পুরো একটা লিঙ্ক, পুরো এই কোর্সের লিঙ্কটা কিন্তু কপি হয়ে চলে যাবে, এবং আপনি কি কোর্স পড়াচ্ছেন, কিভাবে পড়াচ্ছেন, A to Z সমস্ত কিছু কিন্তু দেখুন এখানে চলে এসেছে। হিস্ট্রি ক্লাস চ্যাপ্টার 5, ঠিক আছে, বাই A to Z। ওকে, তো এখানে কিন্তু অলরেডি পেয়ে গেছেন। এখানে নর্মাল আপনারা লিখবেন এখানে নর্মাল যে আমি A to Z হিস্ট্রি পড়াই কিংবা সায়েন্স পড়াই কিংবা পড়াই, ঠিক আছে, এটা আমার ক্লাস। ওকে, আপনারা চাইলে আমার ক্লাসটা জয়েন করতে পারেন। এই প্রথম 7 দিন আমি আমার ক্লাসটা ফ্রি অফ কস্টে পড়াচ্ছি। তো আপনারা 5 তারিখ থেকে যখন এই ক্লাসগুলোকে করাবেন, তো তখন কিন্তু আপনারা এইভাবে কিন্তু
আপনাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু এইভাবে এটাকে ডাইরেক্টলি শেয়ার করতে পারেন। ওকে, তো আমি এটা এখন করছি না শেয়ার, তো আমি নর্মাল এটাকে খালি ক্রস করে দিচ্ছি। তো এটা গেল বেসিক আমরা কি করে কোর্সটাকে পাবলিশ করবো তার একটা ভিউ। দেন আমি আবার ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি, ড্যাশবোর্ডে ফিরে ফিরে যাওয়ার পরে আমি এটাকে নর্মাল খালি এক্সিট করে দিচ্ছি এখান থেকে। এক্সিট করতে গেলেও প্রায় অন্তত ধরে রাখুন 2 থেকে 3 সেকেন্ড টাইম নিচ্ছে। তো এখানে দেখুন একটা কোর্স কিন্তু অলরেডি আমি এখানে পাবলিশ করে দিচ্ছি, তো এখানে টোটাল কোর্স কিন্তু একটা দেখাচ্ছে অলরেডি, ঠিক আছে। দেন দেখাচ্ছে টোটাল আর্নিং, দেখাচ্ছে 0 রুপি। ওকে, এবারে চলে আসি বেসিক কিছু ডিটেলস যেগুলো আপনাদের কিন্তু অ্যাড করতে হবে। যেমন ধরুন আপনাদের উইথড্রলসের ক্ষেত্রে টাকা যা আপনারা পাবেন সেই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য বেসিক্যালি এখানে 3টে অপশন আপনারা পাবেন। একটা ব্যাংক ট্রান্সফার, একটা চেকের মাধ্যমে পেমেন্ট এবং তার সাথে করে আপনার পেপাল ট্রান্সফার। তো নর্মাল এখানে দেখুন দেখাচ্ছে যে ইউ ক্যান চেঞ্জ দ্য উইথড্রল প্রেফারেন্স। তো নর্মাল আমি এখানে ক্লিক করলাম উইথড্রল প্রেফারেন্সে। বেসিক্যালি সেটিংসে গিয়ে আমাকে প্রথমে ফার্স্টে কিছু সেটিংস চেঞ্জ করতে হতো, তো কোনো অসুবিধা নেই, আমি এটা ডাইরেক্টলি গিয়ে সেটিংসে গিয়ে চেঞ্জটা করবো। তো উইথড্র প্রেফারেন্সে গেলে পরে আমি এখানে ব্যাংক ট্রান্সফার করতে পারি, মিনিমাম উইথড্র 500 টাকা। ওকে, 500 টাকার নিচে কিন্তু আমি ডিরেক্টলি একবারে কিন্তু উইথড্র করতে পারবো না। 500 টাকা থেকে মিনিমাম উইথড্র থেকে শুরু, 500 টাকা থেকে যত বেশি অ্যামাউন্ট হবে সব টাকা কিন্তু আমি একসাথে কিন্তু উইথড্র করতে পারবো। দেন আমি চেকের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারি, আমি পেপালের মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিতে পারি। নর্মাল আমি এখানে ব্যাংকে ক্লিক করলাম, ব্যাংকে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টের নাম আমি এখানে দিলাম, আমার এখানে অ্যাকাউন্ট নাম্বার দিলাম, আমার ব্যাংকের নাম দিলাম। দেন এখানে আমি আমার আইএফএসসি কোড দিলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইবিএএন কোড দেওয়া আছে। তো আইবিএএন কোড কিছুই না, দিস ইজ ফর দ্য ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন। তো আমাদের এই পুরো প্ল্যাটফর্মটা ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল দুটোকেই বেস করে বানানো, তো সেহেতু আমরা এখানে আইবিএন নাম্বারটা দিয়ে রেখেছি। আপনারা কেউ ঘাবড়াবেন না, আইবিএন নাম্বারটা মানে কিন্তু এটা আপনাদের কাছে যদি না থাকে তো সেক্ষেত্রে আপনারা আইবিএন নাম্বারের জায়গাতে কিন্তু আইএফএসসি যে কোড হয় বেসিক্যালি আপনাদের ব্যাংকের, যেমন ধরুন এসবিআইএন 3টে 0 দিয়ে তারপরে সামথিং কোনো একটা সংখ্যা। তো বেসিক্যালি আপনারা এখানে আইএফএসসি কোড এই পর্যন্ত দিয়ে কিন্তু ছেড়ে দেবেন। এরপরে সুইফট কোড যদি আপনার কাছে থাকে তাহলে আপনারা দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। অযথা আপনারা এগুলোকে নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা করবেন না কিংবা আমাদেরকে এসএমএস করবেন না, কারণ এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করছে। যদি আপনার কাছে থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এটা দেওয়ার কোনোভাবে মেন্টারি নয় আপনার টাকা পাওয়ার জন্য। আপনার টাকা পাওয়ার জন্য বেসিক্যালি 4টে অপশন দেওয়া খুবই ম্যান্ডেটরি। যেমন ধরুন আপনার অ্যাকাউন্ট হোল্ডার, আপনার নাম, আপনার অ্যাকাউন্টের নাম্বার, আপনার ব্যাংকের নাম, আর তার সাথে করে আপনার ব্যাংকের আইএফএসসি কোড। ব্যাস এইটুকুনি দিলে পরেই হবে। দেন আপনি যদি চেকের টাকাটা নিতে চান তাহলে আপনার পুরো পোস্টাল কোড, আপনার ডিরেক্টলি ফিজিক্যাল অ্যাড্রেস আপনার যদি দেন তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বাই কুরিয়ার চেক পাঠিয়ে দেবো। আপনার অ্যামাউন্ট যেটা মানে যতক্ষণ অ্যামাউন্ট আপনি উইথড্র করছেন সেই অ্যামাউন্টটা আপনি সেই চেকটা ব্যাংকে দিয়ে আপনি টাকা তুলে নিতে পারবেন। এছাড়া যদি আপনার কাছে যদি পেপাল থাকে তাহলে পেপালের ক্ষেত্রে আপনারা পেপালের আপনাদের যে মেল আইডিটা এখানে দেবেন। দিলে পরে অটোমেটিক্যালি আমরা আপনার পেপাল অ্যাকাউন্টে উইদিন 48 আওয়ার্সের মধ্যে কিন্তু আমরা আপনার অ্যামাউন্টটা ট্রান্সফার করে দেবো আপনার পেপাল অ্যাকাউন্টে। আপনি যাই দেবেন এখানে দেওয়ার পরে কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু এখানে সেভ করতে ভুলবেন না। যে কোনো জায়গাতে আপনি কাজ করছেন সেভ করতে কিন্তু ভুলবেন না। যদি আপনি সেভ না করেন তাহলে কিন্তু কোনো ডেটাই কিন্তু এইখানে সেভ হবে না। আমি নর্মাল সেটিংসে এখন আছি, সেটিংস পেজটাতে এখন আমি আছি। নর্মাল আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন সেটিংস পেজটাতে আছি। নর্মাল আমি এখন আমার প্রোফাইল পেজটাতে চলে যাচ্ছি। তো প্রোফাইল পেজে চলে যাওয়ার পরে নর্মাল এখানে আমার নাম দেওয়া আছে, তো অবশ্যই কিছু জিনিস এখানে অথেন্টিকেটলি আপনারা ফিল আপ করবেন। যেমন ধরুন বেসিক্যালি আপনার সাবজেক্ট, আপনি কি সাবজেক্ট পড়ান, যেটা এখানে জব ক্যাটালগ হিসাবে দেওয়া আছে, আপনার ফোন নাম্বার, আপনার এখানে বেসিক একটা বায়োডাটা এখানে আপনারা দিয়ে দেবেন যে আমি ধরুন 5 years অফ এক্সপিরিয়েন্স ইন সামথিং লাইক দ্যাট, জুলজি or physiology or commerce or math or history or science, whatever it will be। তো সেটা আপনারা এখানে দিয়ে দেবেন, বেশ ভালো করে লিখে দেবেন সেটা এখানে। নর্মাল যদি জায়গার অভাব হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে নর্মাল ফোনে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, এটা কিন্তু আরও বড় হয়ে যাবে। তো দেন এখানে আপনারা আপনাদের একটা সিগনেচার আপলোড করে দেবেন। সিগনেচারের সাইজ কিন্তু যেটা যেটা দেখতে পাচ্ছেন এই সাইজে হওয়া দরকার সিগনেচারের আপনার সাইজ। দেন আপনার নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থাকলে তাহলে টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক এখানে আপনারা দেবেন। আপনার নিজস্ব ফেসবুক থাকলে তাহলে ফেসবুকের লিঙ্ক এখানে আপনারা দেবেন। আপনাদের নিজস্ব ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামের লিঙ্ক দেবেন, লিঙ্কডিন থাকলে লিঙ্কডিনটা দেবেন, প্রিন্সেস থাকলে প্রিন্টেসটা দেবেন, ইউটিউবে থাকলে ইউটিউবটা দেবেন, গিটহাব থাকলে গিটহাবের দেবেন। সমস্ত কিছু দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের ছবি একটা আপলোড একটা করবেন।
সাথে করে ছবির সাথে করে এখানে আপনারা পিছনে আপনারা একটা কভার পিকচার কিংবা একটা কভার ফটো আপনারা এখানে আপলোড করে দেবেন। খুব ভালো হয় যদি আপনারা কভার ফটোটা, আপনাদের যে কভার ফটো যেটা হয় সেটা বেসিক্যালি আপনারা কি পড়ান কিংবা সাবজেক্ট ওয়াইজ যদি কোনো ফটো আপনারা এখানে আপলোড করেন, সেক্ষেত্রে এটা কিন্তু দেখতে আরো ভালো লাগবে। স্টুডেন্টরা আপনাদের এই প্রোফাইলটা দেখে কিন্তু ডাইরেক্টলি কিন্তু ভাববে যে, সাপোজ ধরুন আপনি এখানে একটা ইতিহাস, ধরুন একটা কোনো ভূগোলের কোনো একটা ম্যাপের ছবি লাগিয়ে রেখেছেন, তো সেক্ষেত্রে কিন্তু ছাত্ররা দেখে কিন্তু বুঝতে পারবে যে ইনি ভূগোলের টিচার। বেশি বায়োডাটা পড়ার ছাত্ররা তখন আর কোনো দরকারই হবে না, এক চান্সে দেখে কিন্তু বুঝে যাবে। আর এখানে আপনার নিজস্ব ছবিটা আপলোড করবেন, অবশ্যই ছবিটা যেন অথেন্টিক অ্যান্ড ছবিটা যেন ভিজিবল হয়। কোনো স্টাইলিশ কোনো সাইট থেকে তোলা ছবি কিংবা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ছবি কিংবা আদার্স টাইপের কিন্তু কোনো ছবি কিন্তু আপনারা এখানে আপলোড করবেন না, তাহলে কিন্তু আমরা অ্যাকাউন্টটাকে কিন্তু 7 দিনের মধ্যে কিন্তু ব্লক করে দেবো। এটা কিন্তু কোনোভাবে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়, এটা কিন্তু শুধুমাত্র পড়ানোর জন্য একটা সিরিয়াস প্ল্যাটফর্ম। তো সেক্ষেত্রে যদি এই প্রোফাইল পিকচার বলুন কিংবা আপনার পুরো প্রোফাইলে কিংবা আপনার পুরো কমিউনিটিতে যদি আদার্স মানে ধরুন কোনো পার্টি টাইপ কিংবা আদার্স কোনো সেলিব্রেশন টাইপ যদি আপনারা কোনোভাবে কোনো ছবি যদি পোস্ট করে থাকেন কিংবা যদি ছবি পোস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু 7 দিনের মধ্যে আপনারা একটা মেল পাবেন। মেলেতে যদি আপনারা রিপ্লাই দেন তাহলে খুব ভালো, যদি মেলে রিপ্লাই আপনারা না করেন তাহলে কিন্তু 7 দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। তখন কিন্তু আপনাকে আবার পুনরায় কিন্তু আবার অ্যাকাউন্ট বানাতে হবে। সেক্ষেত্রে পুরোনো অ্যাকাউন্ট যদি ডিলিট হয়ে যায় কিংবা পুনরায় অ্যাকাউন্ট যদি আপনার পুরোনো অ্যাকাউন্টটা যদি আমাদের তরফ থেকে যদি আমরা যদি ডিলিট করে দিই, সেক্ষেত্রে আপনার পুরোনো অ্যাকাউন্টে থাকা ওয়ালেটের ব্যালেন্স সেগুলো কিন্তু আপনারা কিন্তু অলরেডি পেয়ে যাবেন। তো সেটা নিয়ে এত টেনশন করার দরকার নেই, কিন্তু আপনারা মেনটেন করবেন যেন পুরো প্ল্যাটফর্মটা একটা পুরো অথেন্টিক এবং জেনুইন প্ল্যাটফর্ম হিসাবে কিন্তু আপনারা নেবেন, আমরা সেটাই আশা করি। এবারে এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাই স্টুডেন্ট নামে একটা অপশন আছে এখানে। তো মাই স্টুডেন্টে গেলে পর আপনার কাছে কত স্টুডেন্ট পড়ছে এখন তার ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন। এবং তার সাথে করে এখানে আরও অনেক অপশন আছে, যেমন ধরুন আর্নিং, অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। মানে এখানে এখন কোনো স্টুডেন্ট নেই, তো এখানে এখন নো স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি। এখানে অ্যানাউন্সমেন্টে গেলে পর ধরুন আপনার কাছে ধরুন 120খানা কিংবা 200 কিংবা 400 ধরুন স্টুডেন্ট পড়ছে আপনার কাছে, তাদেরকে আপনি আপনি ধরুন একটা ধরুন কোনো পুশ নোটিফিকেশন ধরুন আপনি ধরুন পাঠাবেন। নর্মাল এখানে অ্যাড অ্যানাউন্সমেন্টে ক্লিক করে কিন্তু আপনি একটা নোটিফিকেশন পাঠাতে পারেন আপনার সমস্ত স্টুডেন্টের কাছে একবারে। দেন আপনি এখানে আর্নিং অপশনে যদি ক্লিক করেন, তাহলে আর্নিং অপশনে ক্লিক করার পরে এখানে আপনি কত টাকা আর্ন করেছেন 30 দিনে, 7 দিনে, 1 দিনে, লাইফ টাইম, তার পুরো একটা গ্রাফ দেখতে পাবেন এখানে, ঠিক আছে। যেমন ধরুন মাই ব্যালেন্স এখন কিছু দেখাচ্ছে, মাই আর্নিং কিছু দেখাচ্ছে, অল টাইম সেল, অল টাইম উইথড্রলস, দেন ডিডাক্ট কমিশনস, ওকে। তো এগুলো সব কিছু দেখাচ্ছে। তো এগুলো এখন কোনো কিছুই থাকবে না, আপনারা ক্লাস যখন থেকে চালু করবেন, যখন থেকে আপনারা কোর্স কেনা চালু হবে, তখন থেকে কিন্তু এগুলো কিন্তু সব অলরেডি ফিল আপ হওয়া চালু হবে, ওকে। तो this is the basic parameter, basic dashboard experience or dashboard view from Eduzu। আপনারা হয়তো যখন এইখানে রেজিস্টার করবেন তখন কিন্তু হয়তো এইখানে লোগোগুলো বলুন কিংবা আদার্স কিছু স্টাইলের কিছু ছবি বলুন, সেগুলো কিন্তু হয়তো পরিবর্তন হতে পারে, কিন্তু বেসিক অপশনস আর বেসিক বাটন যা কিছু আমি এখানে ডিসকাশন করলাম সেগুলো কিন্তু সমস্ত একই থাকবে। হয়তো এই ড্যাশবোর্ডের কালার হয়তো চেঞ্জ হবে, হয়তো আমাদের লোগোটা হয়তো চেঞ্জ হবে, হয়তো এখানে হয়তো যেটা সাদা অপশন মানে সাদা রঙের দেখছেন কিংবা নীল রঙের দেখছেন কিংবা লাল রঙের দেখছেন, সেগুলো হয়তো অন্যান্য কালারে হয়তো আপনারা দেখতে পাবেন, কিন্তু এই বেসিক অপশনের বেসিক প্যাটার্ন কিন্তু সেম টু সেমই থাকবে। তো আশা করি ভিডিওটাতে আমি একটা বেসিক ডিটেলস আর বেসিক একটা ওভারভিউ দিতে পেরেছি আপনাদেরকে। যদি কোনো কোশ্চেন্স থাকে আপনাদের নির্দ্বিধায় আমাদের ইউটিউব পেজে বলুন কিংবা আমাদের ফেসবুক পেজেতে আপনারা কমেন্টস করতে পারেন। আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং তার সাথে করে আমরা আপনাদেরকে যে কনফার্মেশন মেল সেগুলো অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি। হয়তো কারোর কাছে মানে পৌঁছতে হয়তো একটু টাইম লাগবে, কারণ আমরা লট বাই লট কিন্তু সেই কাজগুলোকে করছি। এছাড়াও বাকি দুটো ভিডিও কিন্তু আপনারা দেখতে ভুলবেন না, বাকি দুটো ভিডিও 24 ঘন্টার মধ্যে কিন্তু বাকি দুটো ভিডিও কিন্তু চলে আসবে। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে আমাদের প্ল্যাটফর্মের সাথে কাজ করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। নমস্কার, ভালো থাকবেন।